হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথা মনে পড়লে অনেক কিছুই মাথায় ঘুরপাক খায়। যেমন ধরেন তার ধৈর্য শক্তি, তার আত্মত্যাগ, তার বিসর্জন, এইসবের কথাই মনে পড়ে যায়। যদি বর্তমান প্রেক্ষাপটের কথা আমি তুলে ধরি, তাহলে দেখা যায় আমাদের মতো মেয়েদের কিন্তু ওই প্রকারের ধৈর্য শক্তিও নাই, আর আত্মত্যাগের কথা বাদই দিয়ে দিলাম। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন কিন্তু তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। বলা যায় আইয়ামে জাহিলিয়ার যুগে তার বংশমর্যাদা ছিল অনেক উঁচু বংশের। সেই সময়ের মেয়ে হয়ে তিনি অনেক অর্থ সম্পত্তির মালিক হওয়ার সত্ত্বেও তার ভিতরে ধৈর্য শক্তি, ত্যাগের পরিমাণ অমায়িক ছিল, যেটা আমাদের বর্তমানে আলালের ঘরের দুলালিদের এই জিনিসটা নেই। আলালের ঘরের দুলালির কথা বাদ দিলেও মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের ভিতরেও এই জিনিসগুলো থাকে না। আচ্ছা চলুন আমরা মূল গল্পে ফিরে যাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে সে সব কিছুই ত্যাগ করে দিয়েছে তার ঐশ্বর্য, দিয়েছে তার সৌন্দর্য, সব কিছুই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আর আল্লাহকে পাওয়ার জন্য তিনি সব কিছুই ত্যাগ করে দিয়েছেন। কিন্তু বর্তমান যুগে এসে আমরা ছুটতেছি টাকার পিছনে, ছুটতেছি আমাদের সৌন্দর্যের পিছনে, যে আমরা কি হলে সুন্দর হব বা কি হলে সুন্দর হব না, এই সমস্তর পিছনে। তখন কিন্তু আমরা অনেক কিছুই ভুলে যাই। আসলে আমাদের জীবনটা যদি ইসলাম দিয়ে সাজানোর চেষ্টা করি, বা আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করি, তার জীবন নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের এই বর্তমানের এই ধরনের সৌন্দর্য, ঐশ্বর্যগুলো কিছুই আমাদের কাছে মূল্য রাখে না। কিন্তু দেখা যায় আসলে একটা সময়ের পর আমরা সবাই মিলেই এইসবের পিছনেই ছুটে বেড়াই। একটাবার আমাদের পিছনে যে কত বছর আগে যে আমাদের নবী রাসূল বা তাদের স্ত্রীগণ যে ত্যাগগুলো করে গেছে, সেগুলোর কথা আমরা কখনোই চিন্তা করি না। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন আসে, তখন তার উপর থেকে অনেক ঝড়ঝাপটা গেছে। এই জন্য সে জেলও খেটেছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সেই প্রথম নারী যে কিনা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এবং তিনি ইসলামের জন্য, আমাদের নবীজির জন্য জেল খেটেছিলেন। তিনি এমন একজন নারী, তিনি কিনা তার পুরো পৃথিবীতে তার মহিমা ছড়িয়ে গিয়েছেন। তিনি আল্লাহকে আর আল্লাহর নবীকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করেছেন। আর ঠিক উল্টো দিকে আমরা রয়েছি, যেমন আমরা খুব সহজেই কিন্তু আল্লাহকে পেয়ে যেতে পারি, নবীকে পেয়ে যেতে পারি, কিন্তু আমরা সেটা না করে আমরা ঐশ্বর্যের পিছনে ছুটতেছি। তিনি যেমনি ছিলেন একজন আদর্শবান স্ত্রী, ঠিক তেমনি একজন আদর্শবান মা। কিন্তু আমাদের বর্তমান জেনারেশনে না পারে একজন আদর্শবান মা হতে, না পারে একজন আদর্শবান স্ত্রী হতে গেলে দেখা যায় ধৈর্যের দরকার হয়, সব কিছুরই দরকার। আবার মা হতে গেলেও ধৈর্যের কিন্তু দরকার হয়ে থাকে। কিন্তু বর্তমান যুগে আসলে সেই ধৈর্য বলেন কিছুই আমাদের মাঝে নেই। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব থেকে যায় বা কোলাহল থেকে যায়, সন্তান মায়ের ভিতরে দূরত্ব রয়ে যায়, যেটা আসলে তখনকার সময় ছিল না, আর এখনকার সময়ে অনেক বেশি পরিমাণে বিস্তার করে ফেলেছে। এটার প্রধান কারণ কি জানেন? এটার প্রধান কারণ আমাদের ইসলামটা যদি আমাদের ভিতরে খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে আমরা নিতে পারি, নিজের মনের ভিতরে সুন্দরভাবে গেঁথে নিতে পারি যে আসলে আমার ইসলাম আমাকে কি শিখিয়েছে, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আমাদের জন্য কি দৃষ্টান্ত রেখে গেছে, তাহলে কিন্তু চাইলে আমরা নারীরা একজন ভালো স্ত্রীও হতে পারি, একজন আদর্শবান মাও হতে পারি। সর্বোপরি আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে কি শিখতে পারলাম? ধৈর্য শক্তি, আত্মত্যাগ, বিসর্জন। এটা আমার ইসলামও বলেছে যে ইসলামে যে ব্যক্তি বেশি ধৈর্যশীল হবে সে জীবনে সব কিছুতেই সফলতা অর্জন করবে। তো এটা আমাদের প্রত্যেকটা মুসলমানেরই মাথায় থাকা উচিত বা মনে রাখা উচিত। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আমার ভিডিও থেকে কি শিখতে পারলেন আর কি বুঝতে পারলেন। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।